প্রথমে আপনারা এই দালালের কথাগুলো শুনেন, তারপরে জবাব দিতাছি। এই প্রবাসের মাটিতে কিছু কিছু ব্যাককল সুদা প্রবাসী আছে যেগুলো বালের মাথাও বোঝে না। এই ব্যাংকে টিয়া ফাটামু না, হুন্ডিতে টিয়া ফাটা, এই বিকাশে টিয়া ফাটা, ব্যাংকে টিয়া ফাটামু না। দেখুন বাংলাদেশ কিভাবে চলে। আপনারা না নিজের গোয়া নিজে ঠিক মতো মারতে পারেন, কথা ঠিক আছে। আসিফ নজরুল স্যার কি এমন খারাপ কথা কইছে, ডক্টর ইনু স্যার কি এমন খারাপ কথা কইছে। আইন সবার জন্য এক সমান, যে দেশের যে আইন মাইনা চলতে হইব। আপনার প্রবাসী দিকে কিছে মিয়া, আপনি প্রবাসী দেখে তো আপনার সম্মান করছে মিয়া। যে একজন প্রবাসী দেশে গেলে 2 মাসের বেশি থাকলে মোবাইল রেজিস্ট্রেশন করতে হইব, অর্থাৎ 2 মাস আপনি রেজিস্ট্রেশন সারাই চালাইতে পারবেন। এই আপনার বোনাস হিসাবে দিছে 2 মাসে বেশি থাকলে আপনার রেজিস্ট্রেশন করতে হইব। রেজিস্ট্রেশন করলে কি এমন আপনার মহাভারত লস হয়ে যাবো আপনার, কি এমন খাসার হয়ে যাবো আপনার। দেশের সবাই যদি রেজিস্ট্রেশন করে মোবাইল চালাইতে পারে তাহলে আপনার বাংলাদেশের নাগরিক প্রবাসী দিকে কিছে। আপনার প্রবাসী দিকে কি আপনার পানি দেন লাগবো। এই মিয়া রেমিটেন্স পাঠাতেন, এটা কি দন করতে আপনি কি আরবেন বদর দেন রেমিটেন্স দিই। আপনি গোটিয়া সারানি বাংলাদেশ চলে পাইলে আমি কথাবার্তা করি মিয়া, এটি বেকল পরিচয় দিন মিয়া। শোনো মিস্টার রফিকুল, তোমারে বলি সব জায়গায় দালালি করতে আইসো না, সব জায়গায় হাত দিও না, তাহলে কিন্তু হাত পড়তে সময় লাগবে না। তুমি যে কথাগুলো বলছো প্রত্যেকটা প্রবাসীর বিরুদ্ধে কথা বলছো। এখন তো আমার মনের মাঝে প্রশ্ন জাগে, তুমি রফিক কি সঠিকভাবে দুনিয়াতে আসছো নাকি কোনো আপদে কুপথে দুনিয়াতে আসছো? তোমার বাবা মা কি তোমাকে কোনো শিক্ষা দেয় নাই? তুমি প্রবাসীদেরকে মূর্খ বইলা গালি দিতেছো। তুমি যত জ্ঞানীর জ্ঞানী, তোমার মতো জ্ঞানী না প্রবাসীরা প্রস্রাব করে বাসায় দেয়, তুমি সেটা জানো? আর কি বলছো যে বাংলাদেশের নিয়মের মায়ের বাপ? আমরা প্রবাসীরা যেই দেশে থাকি সেই দেশে যখন ফোন কিনি ট্যাক্স দিয়াই কিনি, তাহলে বাংলাদেশ আবার কিসের ট্যাক্স দিব সেটা তোমার বাবারে জিজ্ঞেস করো। দালালি করতে এসে আসিফ নজরুলের হইয়া ফাইজলামের একটা লিমিট থাকে বলে দিলাম। সেই সাথে আরো কি বললো যে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করলে নাকি বাংলাদেশের কিছুই হবে না। আরে জ্ঞানহীন মূর্খ মানব, তুমি হয়তো জানোই না বাংলাদেশের অর্থনীতির সর্ববৃহত্তর অংশ হচ্ছে প্রবাসীরা। প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির 52% কন্ট্রোল করে। আর তুমি মূর্খ মানব কিনা আইসা অন্য প্রবাসীদেরকে মূর্খ বলতাছো আর বলতাছো প্রবাসীরা টাকা না পাঠাইলে দেশের কিছুই হবে না। তোমার কথাবার্তায় তো বোঝা যায় যে তুমি স্বৈরাচারের দালাল ছিল এক সময়, এখন আবার আসিফ নজরুলের দালালি করতেছো, তার পা চাটতেছো। সময় থাকতে ভালো হয়ে যাও, ওয়ার্নিং দিয়ে দিলাম। নয়তোবা যদি আমরা প্রবাসীরা ঠাপ শুরু করি তাইলে কিন্তু বাপদাদার নাম পর্যন্ত ভুলাইলাম, মনে রাখো। প্রবাসীদেরকে নিয়ে মন্তব্য করার হাল যে কি হতে পারে তা তুমি সামান্যতম দেখতে পাবে এই ভিডিওতে। আমার প্রত্যেকটা প্রবাসী ভাই বোনদেরকে বলবো, এই বেয়াদবের বিরুদ্ধে আপনার মনে যা কথা আসে তাই লিখা যান, কমেন্টে দিয়া যান আপনার মন্তব্য। মনে রাখবেন আপনি আমি কিন্তু মূর্খ আর শিক্ষিত এই রাম ছাগলের নিয়ে মন্তব্য করার দায়িত্ব আজকে আপনাদের। প্রবাসীদের কাছে অতি সত্বর আইসা ক্ষমা চাইবা, এতটুকুই বললাম। আর নয়তো বা কাইন্দা কুলাইতে পারবা না। প্রবাসীরা শুধু বাংলাদেশের অর্থনীতির বৃহত্তর অংশ না, এক একটা প্রবাসী বাংলাদেশের এক একটা জ্বলন্ত অগ্নিশিখা। আমরা প্রবাসীরা যদি শুধুমাত্র 6 মাস রেমিটেন্স না পাঠাই, বাংলাদেশ অতল গভীরে হারিয়ে যাবে, অন্ধকারে তলিয়ে যাবে, তার তল খুঁজে পাওয়া যাবে না। ওহে মূর্খ মানব, বুঝো না কিছু, কলারে বলো লিচু। মনে রাখো প্রবাসীদেরকে নিয়ে কথা বলার আগে 1000 বার ভাইবা নিবা, নয়তো বা গলার মধ্যে জুতার মালা পরাইয়া বাংলার 64 জেলা ঘুরামো। মনে রাখো তোমার মতো এরকম 2-4টা রাম ছাগল আমরা প্রবাসীরা কিন্তু দুচিও না। বেয়াদব কোথাকার।